সহকর্মী আমাদের জ্যাভলিন আছেন চারুকলাতে, আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। জ্যাভলিন, আপনার পেছনে বেশ ভিড় দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই বৈশাখী শোভাযাত্রা শুরু হবে, সেখানে দর্শক সমাগম কেমন দেখছেন, তারা কি বলছেন এবং কতক্ষণ পর আসলে শোভাযাত্রা শুরু হবে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনাকে শুভ নববর্ষ, একই সঙ্গে আমাদের দর্শক যারা দেখছেন সবাইকে শুভ নববর্ষ। আমরা নতুন বছরে পৌঁছে গেছি ইতিমধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, এবং প্রতি বছর যেটি আমরা প্রথম থেকে এক ধরনের আলোচনায় ছিল মঙ্গল শোভাযাত্রা নাকি আনন্দ শোভাযাত্রা, যদিও পরবর্তীতে সেটি বৈশাখী শোভাযাত্রা। আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ ফল দেখেই বোঝা যায়, নাম যাই হোক না কেন। আসলে এই যে শোভাযাত্রা সেটিতে কিন্তু বিপুল জনসমাগম হবে এবারে, এবং আমরা ইতিমধ্যে দেখছি আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, 9টায় শুরু হবার কথা, মিনিট 10 আছে এখন হাতে। এর আগ থেকে প্রায় ঘন্টা দেড় দুয়েক আগ থেকে এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এই পুরো শাহবাগের আগ থেকে, অর্থাৎ আপনি যদি বলি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে কিন্তু রাস্তা বন্ধ, কিন্তু তারপর থেকেই পুরো এলাকা পুরো লোকে লোকারণ্য অবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই যেই বৈশাখী শোভাযাত্রা সেটি শুরু হবে, মানুষের ভিতরে অসম্ভব রকমের উদ্যম আমরা দেখতে পাচ্ছি, উৎসবের একটা আমেজ রয়েছে। এবং গত বছর আমরা যেটি দেখেছি, এবারেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা প্রতিনিধি রয়েছেন, পাহাড় সহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠী, তাদের অংশগ্রহণ কিন্তু একটি বিশেষ আলোচনায় আছে এবং বিশেষ নজর কাটছে। আমরা দেখছি যে তাদের, ঠিক আপনারা ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন, তাদের যেই ঐতিহ্যগত পোশাক রয়েছে, যেই বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং আমরা দেখছি এখানে অনেকেই তাদের সঙ্গে ছবি তুলছেন, সেলফি উঠাচ্ছেন, স্মৃতিটাকে রাখছেন আর কি। এছাড়া আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে এই বৈশাখী শোভাযাত্রায় একেবারে সুনির্দিষ্টভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে ভাগ করে দেওয়া আছে। শুরুতেই থাকছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামনেই থাকবে মোটিভগুলো, যে বড় আকারের যে মোটিভগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে এবারে যেটি বলা হচ্ছে, একদম শুরুর প্রথম যে মোটিভটি, একটি বড় বৃহদাকৃতির মোড়ক, সেই মোড়কের পেছনে কিন্তু সুন্দর করে একটা চক্রকার, সেখানে লেখা রয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। তো এই বিষয়টি রয়েছে কিন্তু, যে আপনি জানেন যে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসার পরে এই পয়লা বৈশাখটি আসলে বিশেষভাবে একটা তাৎপর্য বহন করছে, এবং সবার কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে নতুন সরকার কিভাবে এই ম্যানেজমেন্টটি করে। এবং তারা বেশিরভাগ, আমরা যাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট। তারা যেটি বলছেন যে সকালে রমনার বটমূলে গেছেন যারা, তারপর সেখান থেকে এখানে এসেছেন। পথের মধ্যে অন্যান্য বিগত বছরগুলোতে অনেক সময় যেই উত্ত্যক্তকরণের শিকার হতে হয়, এবারে তারা বলছেন যে নারীরা বিশেষ করে এবারে উত্ত্যক্ত হতে হয়নি তাদেরকে, রাস্তায় কোনো বখাটে তাদেরকে উত্ত্যক্ত করেনি। এজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীকে একটি বিশেষ ধন্যবাদ দিয়েছেন। এছাড়াও আমরা দেখছি যে তাদের ভেতরে যেটি বলছেন তারা, যে এইবারে অত্যন্ত ব্যবস্থাপনাটা সুন্দর হয়েছে, কোনো ধরনের অব্যবস্থাপনা নেই। খুব সুন্দরভাবে যে যাতায়াতের যে রাস্তাগুলো সেগুলো রাখা হয়েছে, এবং তারা নির্বিঘ্নে তাদের এই সময়টিকে উপভোগ করতে পারছেন, স্মৃতিটিকে ধারণ করে রাখছেন। এছাড়া জানিয়ে রাখি নুসরাত আপনাকে, যে এই 9টার দিকে শুরু হবার কথা, অর্থাৎ তার মাত্র কয়েক মিনিট আছে। এই শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে সেটি কিন্তু আপনি জানেন শাহবাগ প্রদক্ষিণ করে এরপর টিএসসি হয়ে তারপর আবারও চারুকলার গেটে এসে শেষ হবে। প্রতি বছরের মতো এবারেও সেই একই চিরচেনা রুট, এবং আমরা এখানে দেখছি যে একেবারে ধাপে ধাপে কার পরে কে দাঁড়াবে সেটি কিন্তু মাইক্রোফোনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আয়োজক কমিটি, তাদের পক্ষ থেকে কিন্তু এটি বলে দেওয়া হচ্ছে বারবার, যেন কোনো ধরনের যেই সুষ্ঠু আয়োজন করা হচ্ছে সেখানে কোনো ধরনের যেন বাধা বিঘ্ন না তৈরি হয়, কোনো সংকট তৈরি না হয়, এবং নিরাপত্তা যেন কোনো ঘাটতি তৈরি না হয়। সে কারণে কিন্তু তারা বলছেন যে খুব সুন্দর করে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন যে জাতিগোষ্ঠীর সাজ পোশাকে যারা আছেন, কিংবা বিভিন্ন পেশাজীবীর সাজ পোশাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জেলে, বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের অন্যতম যেই আদি পেশা, সেই জেলে সম্প্রদায়ের যেই সাজ পোশাকে তারা আছেন। এছাড়া আমরা দেখছি যে লাঠি খেলার জন্য লাঠি হাতে কিন্তু এখানে রয়েছেন। মোটামুটিভাবে বাংলার যেই দীর্ঘ সময়ের যেই কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, তাদের এক ধরনের যেই প্রেজেন্টেশন আমি বলবো এটিকে, তাদেরকে এখানে প্রকাশ করা হচ্ছে। এবং আমি এখন ঠিক তাদের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে আসলে এক ধরনের সিকিউরিটি কিন্তু রয়েছে, কিন্তু আমাদেরকে সেই সুযোগটি দিয়েছে নিঃসন্দেহে। তো আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমাদের দর্শকদেরকে জানাবো তারা এখানে অংশগ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে। তো এই ছিল নুসরাত আমার কাছে।
বাহ, জ্যাভলিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে শুভ নববর্ষ।